ভাবুন তো, আপনি রাতে ঘরে একা বসে ল্যাপটপে কাজ করছেন কিংবা ফোনে ভিডিও দেখছেন, হয়তো আনমনে রান্না করে কিছু বানাচ্ছেন। হঠাৎ আপনার মনে হলো কেউ একজন এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে। আপনি চমকে এদিক ওদিক তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। নিজেকে বোঝালেন, ধুর, এটা কোনো মনের ভুল হবে। কিন্তু সত্যি কি সবসময় এটা মনের ভুল হয়? শান রেলম্যান নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের রহস্যের আরও গভীরে ঝাঁপ দেই। দ্য স্টোরি অফ ইসামো। জাপানের ওসাকা শহর বেশ উন্নত আর ব্যস্ত একটা জায়গা। কাজের সূত্রেই শহরেই এসে থাকতো ইসামো নামের এক যুবক, যে একটা ফাঁকা বাড়িতে একাই থাকতো। একদিন ছুটির দিনে ইসামো ঘরে বসে নিজের কাজ করছিলেন। হঠাৎ তার মনে হলো এই ফাঁকা ঘরের ভেতর সে একা নেই, কেউ একজন তার দিকে স্থির চোখে তাকিয়ে আছে। সে চারপাশ ভালো করে খুঁজলো, ঘরের দরজা জানালার পর তার সব ভিতর থেকে বন্ধ। বাইরে থেকে উকি দেওয়ার কোনো উপায় নেই, তবুও তার বারবার মনে হতে লাগলো কেউ একজন তাকে দেখছে। ভয় আর টেনশন ইসামু ঘরের প্রতিটি কোণা, প্রতিটি ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো। হঠাৎ তার নজর গেল ঘরের আলমারি আর টেবিলের মাঝখানে থাকা ছোট্ট একটু ফাঁকা জায়গার দিকে। সে দেখলো সেই সরু ফাঁকের ভিতর থেকে অদ্ভুত বড় বড় চোখের একটা মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটির চোখগুলো যতটা মায়াবী, ঠিক ততটাই হিংস্র। ইসামুর দিকে তাকিয়ে মেয়েটি অদ্ভুতভাবে হেসে ওঠে এবং তাকে লুকোচুরি বা হাইড অ্যান্ড সিক খেলার জন্য ডাকতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ইসামু ভয়ে চিৎকার করে ওঠে। তার মনে পড়ে যায় জাপানের সেই ভয়ঙ্কর লোককথার কথা, সুকিমা হোনা, দ্য ডিসঅ্যাপিয়ারেন্স। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ইসামু অফিসে যায় না। চিন্তায় পড়ে তার অফিসের কয়েকজন সহকর্মী। একদিন তার বাড়িতে আসে। ঘরে ঢুকে তারা অবাক। ইসামু খাটের তলায় লুকিয়ে থরথর করে কাঁপছে। তার চোখগুলো ভয়ে বড় বড় হয়ে আছে। আর আশ্চর্যের ব্যাপার হলো, ঘরে যত ফাঁক ফোকর বা গর্ত ছিল সে সব কিছু টেপ দিয়ে আটকিয়ে দিয়েছে। সহকর্মীরা ভাবলো ইসামু হয়তো পাগল হয়ে গিয়েছে। তারা তাকে সেখান থেকে নিয়ে যেতে চাইল, কিন্তু ইসামু পাগলের মতো বলতে লাগলো, আমি এই ঘর থেকে বেরোতে পারবো না, ওই মেয়েটি আমাকে কোথাও যেতে দিবে না। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কোন মেয়েটি, কোথায় সে? ইসামু কাঁপতে কাঁপতে ঘরের একটি কোণার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই তো, ওখান থেকে তোমাদের দিকেই তাকিয়ে আছে। সহকর্মীরা প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু ইসামুর দেখানো সেই জায়গা উকি দিতেই তারা এমন কিছু দেখলো যা দেখে তাদের রক্ত জল হয়ে গেল। ভয়ে দিশেহারা হয়ে তারা ইসামুকে ওই অবস্থায় ফেলেই ঘর থেকে দৌড়ে পালায়। এর কিছুদিন পর ইসামু অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যে সহকর্মীরা তাকে দেখতে এসেছিল, ধীরে ধীরে তারাও নিখোঁজ হতে শুরু করে। বলা যায় ওই মেয়েটি তাদের দেখার পরেই তাদের পিছু নিয়েছিল। দ্য লোর। জাপানি লোককথায় এই সুকিমাওনা হলো এক ধরনের ইউকাই বা শয়তানি প্রেতাত্মা, যাকে ইংরেজিতে বলা হয় দ্য গার্ল ইন দ্য গ্যাপ। কথিত আছে এরা ঘরের দেয়াল, আলমারি বা যে কোনো ফার্নিচারের মাঝখানে ছোট্ট ফাঁকা জায়গায় লুকিয়ে থাকে। সেখান থেকে এরা দিনের পর দিন আপনার দিকে নজর রাখে। আপনি যদি ভুল করে তার দিকে তাকিয়ে ফেলেন, সে আপনাকে দেখে হাসবে। এরপর সে আপনার মনের ভিতর এমন ভয় সৃষ্টি করবে যে আপনি ধীরে ধীরে পাগল হয়ে যাবেন। আর একদিন সেই সরু ফাঁকের ভিতর দিয়েই সে আপনাকে এমন এক জগতে টেনে নিয়ে যাবে যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না, মৃতদের জগতে। এর হাত থেকে বাঁচার কি কোনো উপায় আছে? উপায় একটাই, ঘরের সব ফাঁক ফোকর টেপ দিয়ে বন্ধ করে দিন। আর যদি কখনো মনে হয় ঘরের কোনো অন্ধকার কোণা থেকে আপনার দিকে কেউ তাকিয়ে আছে, তবে ভুলেও সেদিকে তাকাবেন না। যদি কেউ ফাঁকা ঘর থেকে আপনাকে ডাকে, একদম উত্তর দেবেন না। এমন ভান করবেন যেন আপনি কিছুই শোনেননি, কিছুই দেখেননি। কারণ মনে রাখবেন, কখনো কখনো ভয় এতটাই ভয়ঙ্কর হয় যে আপনাকে ভয় পেতেই হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। শান রেলমের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভয়ঙ্কর রহস্য নিয়ে। টিল দেন, বাই বাই।